অনেক কাল আগের কথা, যখন মানুষের জীবন ছিল সহজ কিন্তু সংগ্রাম ছিল কঠিন, যখন মানুষের কথা ছিল পাথরের মতো শক্ত আর ঈমান ছিল পাহাড়ের মতো অটুট। এই গ্রামের শেষ প্রান্তে একটি জরাজীর্ণ কুড়েঘরে বাস করত এক যুবক। নাম তার হামজা। হামজা ছিল গ্রামের সবচেয়ে দরিদ্র মানুষ। তার পরনে থাকত তালি দেওয়া কাপড়, পায়ে থাকত ছেঁড়া চটি। কিন্তু তার চেহারায় ছিল এক অদ্ভুত প্রশান্তি। তার চোখে ছিল এমন এক দীপ্তি যা বলে দিত এই মানুষটি দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে না। তার ভরসা শুধুই আরশির মালিকের ওপর। হামজার সংসারে ছিল তার বৃদ্ধা মা এবং ছোট্ট এক মেয়ে। স্ত্রী গত হয়েছে কয়েক বছর আগে। জীবিকার তাগিদে হামজা প্রতিদিন ভোরে বেরিয়ে পড়ত মরুভূমির দুর্গম পথে। শুকনো কাঠ সংগ্রহ করত আর তা বাজারে বিক্রি করে যা পেত তা দিয়েই কোনো মতে তাদের দিন পার হতো। মাঝে মাঝে এমন দিনও আসত যখন ঘরে এক মুঠো খাবার থাকত না, চুলোয় আগুন জ্বলত না। শুধু পানি খেয়েই রোজা রাখত হামজা আর তার বৃদ্ধা মা। কিন্তু তবুও তাদের কুড়েঘর থেকে কখনো কোনো অভিযোগের শব্দ শোনা যেত না। শোনা যেত শুধু আলহামদুলিল্লাহ। একদিন আরবের বুকে নেমে এলো এক ভয়াবহ খরা। আকাশ থেকে যেন আগুন ঝরছে। কুয়োর পানি শুকিয়ে কাঠ। গাছপালা সব মরে হলদে হয়ে গেছে। গ্রামের মানুষ পানির জন্য হাহাকার করতে লাগল। ধনীরা তাদের জমানো সম্পদ দিয়ে দূর দূরান্ত থেকে পানি আনিয়ে নিচ্ছে। কিন্তু হামজার মতো গরিবদের কি হবে? হামজার ঘরে আজ ৩ দিন ধরে কোনো খাবার নেই। তার ছোট্ট মেয়েটি ক্ষুধার জ্বালায় কাঁদছে। বৃদ্ধা মা বিছানায় শুয়ে ধুঁকছেন। হামজা ঘরের কোণে বসে আছে। তার হাত শূন্য, কিন্তু হৃদয় আল্লাহর ভয়ে পূর্ণ। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আমার রব, তুমি যা দিয়েছ তাতেই আমি খুশি, কিন্তু আমার এই মাসুম বাচ্চাটার কান্না আমি আর সইতে পারছি না। সেদিন দুপুরে হামজা ঠিক করল সে মরুভূমির গভীরে যাবে। হয়তো কোনো কাফেলা পথ ভুলে এদিকে আসবে, তাদের কাছে একটু সাহায্য চাইবে, অথবা কোনো বুনো ফলের সন্ধান করবে। তপ্ত বালুর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে হামজা গ্রামের সীমানা পেরিয়ে অনেক দূরে চলে গেল। সূর্য তখন মধ্যগণে। তৃষ্ণায় হামজার বুক ফেটে যাচ্ছে। জিহ্বা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। হঠাৎ দূরে বালুর স্তূপের আড়ালে সে কালো মতো কিছু একটা দেখতে পেল। হামজা ধীর পায়ে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল একজন পথিক বালুর ওপর উপুড় হয়ে পড়ে আছে। লোকটির পোশাক দেখে মনে হচ্ছে সে কোনো ধনী সওদাগর, কিন্তু এখন সে মৃতপ্রায়। হামজা দ্রুত লোকটির কাছে বসে পড়ল, তাকে সোজা করে শোয়াল। লোকটির ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। সে বিড়বিড় করে বলছে, পানি, একটু পানি। হামজার নিজের কাছেই পানি নেই, সে নিজেই তৃষ্ণার্ত। কিন্তু মমিনের চরিত্র তো সেটাই যে নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়। হামজা মনে মনে ভাবল, আমি হয়তো কিছুক্ষণ বাদে মারা যাব, কিন্তু এই লোকটির এখনই পানি প্রয়োজন। হামজা তার চামড়ার মশকটি ঝেড়ে দেখল একদম তলানিতে এক ঢোক পরিমাণ পানি অবশিষ্ট আছে। সে নিজের শুকিয়ে যাওয়া গলার তৃষ্ণা সংবরণ করল। সেই এক ঢোক পানি সে পরম মমতায় ঢেলে দিল অচেনা পথিকের মুখে। পানিটুকু পেয়ে পথিকটি চোখ মেলল। সে হামজার দিকে তাকাল। তার চোখে কৃতজ্ঞতার ভাষা, কিন্তু কথা বলার শক্তি তার নেই। হামজা তাকে ছায়ায় বসিয়ে দিল। কিছুক্ষণ পর পথিকটি ইশারায় তার কোমরে বাঁধা একটি থলে হামজার দিকে বাড়িয়ে দিল। হামজা অবাক হয়ে থলেটি হাতে নিল। থলেটি খুলতেই তার চোখ কপালে উঠল। ভিতরে চকচক করছে হীরা আর স্বর্ণমুদ্রা। এত সম্পদ যে হামজা চাইলে পুরো গ্রাম কিনে ফেলতে পারবে। পথিকটি ফিসফিস করে বলল, ভাই, তুমি আমার জীবন বাঁচিয়েছ, এই সম্পদ তোমার, তুমি রাখো। কথাটি বলেই পথিকটি আবার জ্ঞান হারাল। হামজা থলেটির দিকে তাকাল। তার চোখের সামনে ভেসে উঠল তার ক্ষুধার্ত মেয়েটির মুখ, তার অসুস্থ মায়ের মুখ। এই সম্পদ দিয়ে সে তাদের সব কষ্ট দূর করতে পারে, সে রাজপ্রাসাদের মতো বাড়ি বানাতে পারে, সে যা খুশি তাই খেতে পারে। শয়তান তার কানে ফিসফিস করতে লাগল, হামজা, এটাই সুযোগ, আল্লাহ তোমাকে এই সুযোগ দিয়েছেন, এটা তো উপহার, নিয়ে নাও। হামজার হাত কাঁপতে লাগল। মরুভূমির নির্জনতা, কেউ দেখছে না, কেউ জানবে না। সে থলেটি নিয়ে পালিয়ে যেতে পারে, কিন্তু ঠিক সেই মুহূর্তে হামজার মনে পড়ল তার রবের কথা, তার মনে পড়ল সেই আয়াতের কথা,
আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। হামজা চোখ বন্ধ করল, এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। না, সে এটা নিতে পারে না, এটা তার আমানত। এই লোকটির হয়তো জ্ঞান নেই, তাই সে আবেগের বশে সব দিয়ে দিচ্ছে, কিন্তু জ্ঞান ফিরলে সে বুঝবে এটা কত বড় ভুল ছিল। হামজা সেই থলেটি নিয়ে দৌড়ে পালাল না, সে অপেক্ষা করতে লাগল। ঘণ্টা গড়িয়ে গেল, সূর্য ডুবু। অবশেষে পথিকটির জ্ঞান ফিরল, সে উঠে বসল। হামজা শান্ত কণ্ঠে বলল, হে মুসাফির, আপনি বিপদে পড়ে আমাকে এই সম্পদ দিয়েছিলেন, কিন্তু এর হকদার আমি নই। আপনার আমানত আপনি বুঝে নিন। হামজা থলেটি লোকটির হাতে তুলে দিল। পথিকটি অবাক হয়ে হামজার দিকে তাকিয়ে রইল। সে বলল, তুমি জানো এর ভেতরে কত সম্পদ? তুমি জানো এটা দিয়ে তুমি কি করতে পারতে? হামজা হাসল, মলিন কিন্তু উজ্জ্বল হাসি। সে বলল, জানি, এই সম্পদ দিয়ে আমি দুনিয়া কিনতে পারতাম, কিন্তু এই সম্পদ যদি আমি অন্যায়ভাবে নিই, তবে আখেরাতে আমি আল্লাহর সামনে কি মুখ দেখাব? আমার ক্ষুধা সাময়িক, কিন্তু জাহান্নামের আগুন চিরস্থায়ী। পথিকটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, তোমার নাম কি যুবক? আমি হামজা। পথিকটি উঠে দাঁড়াল, বলল, হামজা, আমি এক বড় সওদাগর। আমার নাম ইব্রাহিম। আমি আমার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমি আল্লাহকে ডেকেছিলাম, তিনি যেন আমাকে সাহায্য করেন। তিনি তোমাকে পাঠিয়েছেন। ইব্রাহিম নামের সওদাগরটি আবার থলেটি হামজার দিকে বাড়িয়ে দিল, বলল, শোনো, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি না, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমার সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করার নিয়ত করেছিলাম যদি আমি বেঁচে ফিরি। তুমি আজ আমাকে নতুন জীবন দিয়েছ, এই সম্পদের অর্ধেক তোমার প্রাপ্য। এটা দয়া নয়, এটা তোমার হক। হামজা প্রথমে নিতে চাইল না, কিন্তু সওদাগর তাকে কসম দিয়ে বাধ্য করল। হামজা সেই সম্পদ নিয়ে গ্রামে ফিরল। সেদিন রাতে হামজার ঘরে বহুদিন পর রান্নার ধোঁয়া উঠল। সেদিন রাতে হামজার মেয়েটি পেট ভরে খেল। তার মা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। হামজা কিন্তু সেই সম্পদ একা ভোগ করল না। সে গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিল, পানির ব্যবস্থা করার জন্য নতুন কুয়ো খনন করে দিল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে হামজার ঘরে গতকাল খাবার ছিল না, আজ সে পুরো গ্রামের দাতা হয়ে গেছে। তারা জিজ্ঞেস করল, হামজা, তুমি এত কিছু কিভাবে পেলে? হামজা আকাশের দিকে আঙুল তুলে বলল, আমি যখন দুনিয়ার লোভ ত্যাগ করলাম, তখন আসমানের মালিক আমার পায়ের কাছে দুনিয়া এনে দিলেন। প্রিয় দর্শক, গল্পটি এখানেই শেষ নয়। এই গল্পের শিক্ষা আমাদের জীবনের জন্য এক বড় পাথেয়। আমরা প্রায় বিপদে পড়লে অধৈর্য হয়ে যাই। আমরা ভাবে অসৎ পথে গেলে হয়তো দ্রুত সমাধান পাওয়া যাবে, একটু মিথ্যা বললে, একটু ঠকালে হয়তো লাভ হবে। কিন্তু মনে রাখবেন, হারাম পথে আসা সম্পদ আগুনের মতো, তা শুধু পুড়িয়ে দেয়, শান্তি দেয় না। হামজা যদি সেদিন সেই স্বর্ণের থলে চুরি করত, হয়তো সে ধনী হতো, কিন্তু তার মনের শান্তি কি থাকত? সে কি পারত আল্লাহর সামনে দাঁড়াতে? আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন, কখনো ক্ষুধা দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো অভাব দিয়ে। তিনি দেখতে চান বান্দা কি দুনিয়াকে বেছে নেয় নাকি তাকে। যে আল্লাহকে বেছে নেয়, আল্লাহ তাকে কখনোই ধ্বংস হতে দেন না। আপনার জীবনেও যদি আজ অভাব থাকে, কষ্ট থাকে, হতাশা থাকে, তবে হামজার মতো বিশ্বাস রাখুন, সততা আঁকড়ে ধরুন, ধৈর্য ধরুন, কারণ অন্ধকারের পরেই আসে ভোর, এবং নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি।